পেটের বাচ্চাকে যারা হত্যা করে, সন্তানকে, কিসের ভয়ে? আমি ছেলেকে কি করে মানুষ করব, আমার সন্তান কি করে মানুষ হবে, এই ভয়ে যারা পেটের বাচ্চাকে হত্যা করে। সকলে বলুন রুজির মালিককে? একমাত্র আল্লাহ। এইটা যাদের বিশ্বাস নেই, তাদেরকে একটা কথা মারাত্মক ভাবে মাথায় রাখতে হবে। আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা শুনে যান। আমরা সকালবেলায় উঠে যদি রান্না বান্না না করি, আমাদের স্ত্রী যদি আমরা বাজার করে এনে দিই, আর স্ত্রী যদি রান্না বান্না না করে, খাবার পাবেন তো? খাবার পাওয়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর যতগুলো মখলুক আছে, যতগুলো সৃষ্টি আছে, একমাত্র মানুষই এমন একটা সৃষ্টি যাকে ইনকাম করতে হয়, পরিশ্রম করে খাবার খেতে হয়। সকালবেলায় ফজরের নামাজ পড়ে উঠে গাছের গোড়ায় বসে একবার গাছের দিকে তাকিয়ে দেখেন, একটা পাখি, তাকে পরিশ্রম করতে হয় না, বিনা দান করছে। আরো একটু আগে চলুন, পৃথিবীর বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিকরা বলছে, সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে, 1 ভাগ স্থলে। সমুদ্রের তলে যতগুলো প্রাণী আছে, সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টার ভেতরে বিজ্ঞান বলছে 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ। 3 ভাগ প্রাণীকে আমার আল্লাহ রুজি দান করে। স্থলে যতগুলো প্রাণী আছে, সকলকে আমার আল্লাহ রুজি দান করে। জঙ্গলের একটা হাতি 24 ঘন্টার ভেতরে 10 কুইন্টাল খাবার খায়, 1 টন খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। ওটা পৃথিবীর ছোট থেকে ছোট একটা পিঁপড়ে থেকে পিঁপড়ে, সকলের রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। তাইলে মানুষের কেন বিশ্বাস হয় না? আমার পেটের, আমার স্ত্রীর পেটে যে জন্ম নিবে, তার রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি ধরে নেন 250 গ্রাম 500 চালের ভাত খায়, তার 2টো বেটা হয়েছে, দিয়ে সেই বেটাগুলো অর্ধেক খেয়ে নেয়, সে অতটাই খায়। তারা যেটা খাচ্ছে নিজের মাপা রুজিতে খাচ্ছে। ওই জন্য প্রত্যেকটা ডাক্তারখানায়, ওষুধ দোকানে, ডাক্তার, গাইনিক ডাক্তারের চেম্বারে লেখা থাকে, এখানে ভ্রূণ নষ্ট করা হয় না, পেটের বাচ্চা হত্যা করা হয় না, দণ্ডনীয় অপরাধ। আপনি অবাক হবেন, অনেক মুসলমান, আমাদের কিছু হাতুড়ে ডাক্তার আছে গ্রামগঞ্জে, মানুষ গিয়ে তাদেরকে বলে, ভাই আমার বইয়ের পেটে না ভুল করে ছেলে চলে এসছে, ওষুধ দাও না, নষ্ট করে দেবো। আমি একটু আগে শোনালাম, কোন পৃথিবীর মানুষকে, নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, মানব জাতিকে হত্যা করার সমান, গোটা মানব জাতিকে হত্যা করা হবে। আল্লাহ নিষেধ করেছেন। আর তুমি তোমার সন্তানকে হত্যা করবে, আমার আল্লাহ ছেড়ে দিবে? অনেকজন মনে করে রক্ত পানি হয়ে নেমে গেল, রক্ত চেম্বারে চলে গেল, নদ নদী নালায় চলে গেল, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখতে পাইনি, আমার ইমাম জানে না, আমার পরিবার জানে না, শুধুমাত্র আমরা স্বামী স্ত্রী। তারা কান খুলে শুনেলেন, বাড়িতে মানে কোরআন থাকলে খুলবেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, আগে চলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে বেঈমান আর কাফেররা এই প্রশ্নই করেছে, হে আল্লাহর নবী, আপনি মানুষকে বলছেন আল্লাহ কিয়ামতের দিনে আবার দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবে? আমরা মাটির সাথে মিশে যাই, কেউ আমরা পানির সাথে মিশে যাই, ছাই হয়ে উড়ে যাই, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, জিবরিল আমিনকে পাঠালেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে দাঁড় করাবে, এদিকে শুনিয়ে দাও, মানুষের শুধু আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকির গুলো দাগ গুলো আছে, আমি এইভাবেই পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছে,
যে যারা নিজের সন্তানকে কতল করেছে, মায়েরা শুনেন ভাইয়েরা, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমার এখতিয়ার একমাত্র আল্লাহর হাতে, তবে ক্ষমার রাস্তা শরীয়তে নয়। যেহেতু তুমি নিরীহ একটা বাচ্চাকে হত্যা করেছো, এইগুলোকে আল্লাহ দাঁড় করাবেন, আর তারাই সাক্ষী দিবে আল্লাহ পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে হত্যা করেছে, তারা সাক্ষী দেবে। সেই দিনে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। নাম্বার 3, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। এই 1 মাস আগে, 1.5 মাস হবে, আমাদের ভারতবর্ষে একজন বাবা আছে, খুব সুন্দর কথা বলে। আমি রাত্রে বাড়ি ফেরার সময় গাড়িতে মাঝে মাঝে ওনার ইগুলো শুনি। তার কাছে অনেক লোক এসে বলে বাবা মেরা ইয়ে হুয়া, তো উনি পরামর্শ দেন, ধার্মিক পরামর্শ। হিন্দু ভাইদের বাবা খুব সুন্দর কথা বলে, আমাকে খুব ভালো লাগে। তো তেনাকে একটা মেয়ে প্রশ্ন করছে, বাবা एक औरत को शादी कितने साल में करनी चाहिए? बाबा बोलचे 18 साल हो गया, 19-20 साल में कर लो। तो बोलचे क्यों बाबा, अगर कोई 25 साल 30 साल में करेगी तो क्या? तो बोले अरे देखो 5 जगह 4 जगह मुंह मार के आती है और 1 जगह शादी करते हैं, इसीलिए इनके घर नहीं टिकते, टूट जाते हैं, शादी टूट जाती है। এই কথাটা নিয়ে আমাদের দেশের কিছু কুত্তা মিডিয়া যারা সমাজে দ্বন্দ্ব ফেলাচ্ছে, বাবার উপরে এলিগেন লাগালে, আরে বাবা औरत के लिए ऐसे बोला है, বাবা যেটা বলেছে ইসলাম শরীয়ত সেটাই বলছে। যতগুলো নবী পয়গম্বর এসেছেন সকলের একটা সুন্নত, সকলের সুন্নত, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। ছেলেদের সরকার আইন করেছে 18 বছর, মেয়েদের 18 বছর, পেরিয়ে গেলে 19 বছরে বিয়ে দিয়ে দাও, 20 বছরে বিয়ে দিয়ে দাও। কেন? সরকারের আইন হচ্ছে 18 বছর, কিন্তু একটা ছেলে ক বছরে 11 বছর যখন ঢুকে, বালিগান করিবা, যখন 12 বছর হয় তখন বালিগ হয়ে যায়, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। একটা ঘটনা 1 সপ্তাহ আগেকার বাংলাদেশে, তার হাতে বড় লোকের ছেলে, বাপ একটা মোবাইল কিনে দিয়েছে দামি। ক বছর আগে? যখন তার 10 বছর, তার হাতে দিয়েছে। এই ছেলেটা একটা ফেসবুকে আইডি খুলেছে। আইডি খোলার পরে 1 বছর আগে মোচ ফোচ লাগিয়ে একটা ছবি তৈরি করেছে নিজে, দিয়ে ফেসবুকে লাগিয়েছে। এখন ওই ফটোটা দেখে এক 22 বছরের ভদ্র মহিলা, তার স্বামী আছে, সে এখন ওকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে। এখন ফোনেতে ওদের প্রেম চলতে লাগলো। 1 বছর প্রেম করার পরে মেয়েটাকে বলেছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা এখন ঠিকানা দিয়েছে, খুঁজে এখন ছেলেটার বাড়িতে এসে দেখছে ছেলেটা 12 বছরের ছেলে। কথাটা বুঝতে পারেননি? 12 বছরের, ওর বয়স হচ্ছে 22 বছর। আমার ভাই, ইসলাম ইজ দ্য সেফটি, ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। যেখানে বাবা আছেন শুনেলেন, অনেকজন বলে আমি আমার সন্তানকে মহব্বত করি, মেয়েকে ভালোবাসি। আমার কলিজার টুকরা আমার ছোট মেয়ে ইফতিজা পারভিন, যেদিন থেকে 7 বছর নয় 5 বছর বয়স হয়েছে, তাকে আর আমার পাশে শুয়াই না, বিছানা আলাদা করে দাও। মেয়েদের বয়স যদি 7 বছর হয়, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। মহব্বত জায়েজ, যতই কলিজার টুকরার মহব্বত করো, কিন্তু বিছানা বাপের কাছ থেকে আলাদা হবে। মায়েরা শুনেলেন, বেটাকে তুমি জান দিয়ে ভালোবাসো, কিন্তু সন্তানের বয়স 7 বছর পেরুলেই মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এটা শরীয়ত বললাম। তা না হলে মোবাইল খুলে দেখলে মা বেটাতে বিয়ে করছে। আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস দাঁড়িয়েছে, বাপ আর বিটি বিয়ে করতে চেয়েছে। কেস যখন গেছে, জজ জিজ্ঞেস করছে তুমি কি করতে বিয়ে করতে চাও? বলে আমার এই মেয়ের বয়স যখন 5 বছর, এর মা মারা গেছে, আমি আর কোনো বিয়ে করিনি, একে আমি নিজের কাছে নিজের মতো করে মানুষ করেছি। আমরা এক বিছানায় শুতে শুতে কখন জানি না আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। বলুন নাউজুবিল্লাহ।
ওই জন্য ইসলাম সেফটি করেছে না, না এটা হতে পারে না। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে 3 নম্বর পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। আমি অনেক সময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, ধানবাদ যাই, কখনো কখনো চন্দন কিয়ারি, ধানবাদ, কাঁটা, জামশেদপুরের কাজ পর্যন্ত আমি জলসা করতে যাই। তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে আমার বর্ধমান জেলায় একটা টাউন পড়ে আসানসোল, এখন পশ্চিম বর্ধমান। ওই টাউনের ভেতরে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, লচিপুর, যেখানে পতিতালয় আছে, দেহ ব্যবসার আড্ডাখানা আছে। 2 কিলোমিটার রাস্তার জন্য আমি 15 কিলোমিটার আমার ড্রাইভারকে বলি ঘুরাও, ওই ভেতর দিয়ে যাওয়া যাবে না। কেন? কোরআনের প্রতি আমল করতে হবে, ওই রাস্তায় যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন, যেগুলো ছোট আলামত প্রকাশ পেয়েছে। নাম্বার 1, আল্লাহর ঘর মসজিদ, তার ভেতরে যখন দুনিয়াদারির কথা চলবে জানবে যে কিয়ামত কাছে এসেছে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ যখন গাধার মতো জিনা করতে লাগবে, আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসবে রাস্তাঘাটে গাধার মতো জিনা করবে? নবীজি বললেন অবশ্যই এরকম দিন আসবে। যাদের কাছে ফেসবুক আছে, মোবাইল আছে, টুইটার আছে, দেখে নেন খুলে, ভারতবর্ষের দামি দামি লোক রাস্তার উপরে সিন তৈরি করছে, রাস্তার উপরে গাধার মতো জিনা করছে। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। নাম্বার 3, নারীরা পোশাক পরবে, তারপরেও তারা ন্যাংটো অবস্থায় থাকবে। নাম্বার 4, মিথ্যা প্রশ্রয় পাবে, সত্য বিলীন হয়ে যাবে। নাম্বার 5, মূর্খ অশিক্ষিতরা নেতৃত্ব দিবে সমাজের, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা হচ্ছে কিয়ামতের 5টা আলামত বললাম। আগে চলুন, ইসলামী শরিয়া এত সুন্দর, জেনে রেখে দিবেন। এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এখানে পুলিশ প্রশাসন আছে, আইন আছে, কোর্টের ব্যবস্থা আছে, এই ভারতের সংবিধান আছে। কিন্তু ইসলামী শরিয়া যদি হয়, কোন দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শরিয়া থাকে, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, ইসলামী আইন হচ্ছে তাদেরকে রাস্তার মধ্যখানে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোনো অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে তারা যদি পরকিয়া করে, তারা যদি ধরা পড়ে যায়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে 100টা কুড়া মারো, ইস্তেগফার করাও। কেউ যদি ধর্ষণ করে, ইসলামী শরিয়া বলছে তাকে জনসমক্ষে নিয়ে এসে তার মুন্ডু ছেদ করে হত্যা করে দাও। তার জন্য অন্য কোনো বিচার নেই, অন্য কোনো রাস্তা নেই, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার মায়েরা ভালো করে শুনবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যান্তে গিয়ে লিখলেন যে ওই মহিলাটাকেও ইসলামী শরীয়তে হত্যা করে দিতে হবে যে মেয়েটা বেপরদা ভাবে নিজের পেট পিট বার করে বাজারে ঘাটে নিজের যৌবন দেখিয়ে পর পুরুষকে উত্তেজিত করবে। ইসলামী শরিয়া যদি হয়, ইসলামী আইনে ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে। ওই জন্য কোরআনে ইসলামে নারীদের পর্দা ফরজ করা হয়েছে। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো। তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, যারা পর্দা বুঝতে পারেননি, কেন বললাম ইসলামে মেলা হারাম? এই জন্যই বলেছি। কোরআন সূরা ইউসুফ একদম প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হে আমার নবী, বলে দাও শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। নির্জনে একজন নারী আর পরপুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান পাক্কা দুশমন। মেলাতে কি ঘটে? 5টা ছেলে 5টা মেয়ে ভিড়ের মধ্যে ঘুরছে। শয়তান যুবককে বলবে ভিড় আছে, চালিয়ে দে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে। ঠিক বললাম না? বলবো। আর আমাদের সমাজে একটা কথা আছে, হাসি তো ফাঁসি। কেউ যদি হাসে ফেসে গেল, যা বুঝে কর। এখন তো কষ্টটা ওইটাই। আজ মুসলমান যদি জিনাটা বুঝতো, হারাম আর হালালটা বুঝতো, তাহলে নিজের বিটিকে আপনাদেরকে বলে দিই পর্দা কি। একটা পালস চকলেটের দাম কত বাবা? তাড়াতাড়ি বলুন। পালস চকলেটের দাম মাত্র 1 টাকা।
সেই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? খোলা 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 থাকে প্যাকেটে। কোন দোকানদার ভাই সে যদি প্যাকেট থেকে খুলে ওটা যদি রেখে প্লেটে বিক্রি করে কেউ কিনবে? কেন? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, এটাই আমার ক্ষতি হবে, আপনি খাবেন না ওই চকলেট। হে আমার বন্ধুগণ, 1 টাকার চকলেট প্যাকেট থেকে বার করে দেওয়ার কারণে আপনার কাছে ইজ্জত নষ্ট হয়ে গেল। 1 টাকার চকলেটের ইজ্জত বুঝতে পেরেছেন, নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বোনের ইজ্জত বুঝতে পারলেন না। দুঃখ আরো একটা শোনাই, ইনি আর আমি ধরলেন ক্লোজ বন্ধু, কি হয় না মজাক হয়। আমাকে অনেকজনা বক্তব্য শুনে মনে করে লোকটা খুব কড়া লোক। আমি কড়া নই, নরম মানুষ, ভাষাটাই আমার কড়া। কেন? আমি চাই সমাজ পরিবর্তন হোক। ইনি আমার ক্লোজ বন্ধু। আপনার যদি কোনো ক্লোজ বন্ধু থাকে, ইয়ার কি পোস্টামি হয়, সে যদি মজাক করে বলে ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না মহব্বত থাকবে? কথা বলে না এরা? ঝগড়া হয়ে যাবে। এই বন্ধুত্ব সম্পর্ক শেষ। যেহেতু এত বড় কথা বলেছিস আমার বইয়ের জন্য, তোর এত বড় আসপর্দা। দুঃখ তোমার বন্ধু খালি মুখেতে তোমার কাছে তোমার বউকে নয় তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, সম্পর্ক ছিন্ন করলেন। দুঃখের বিষয় আপনার বিবিকে আপনি ধুলিয়ান বাজারে ঠেলে দিয়েছেন, উমরপুরে ঠেলে দিয়েছেন, বাজারে চলে যা, একটা পর পুরুষ বসে আছে দোকানে, আপনার বিবি গিয়ে বলছে দাদা একটা 36 সাইজের আমার ব্লাউজ দেন তো, তখন তোকে লজ্জা লাগে না? এ কথা বুঝাতে পারলাম আমি কিছু? আমি খুব স্যাম্পল ভাবে উদা বাংলায় বলছি, শুদ্ধ বাংলায় নয়। এরপরও যদি আপনার ব্রেনে পর্দা না ঢুকে, আপনার বন্ধু বলার কারণে যদি আপনার ব্রেনে আঘাত লাগে, আপনার বিবি নিজের মুখে একটা পর পুরুষ দোকানে বসে আছে, নিজের ব্লাউজের সাইজ বলছে, তোমাকে লজ্জা লাগে না? আর আমাদের কিছু হারামখোর যুবক আছে, বাড়িতে সকালবেলায় বউ বলছে আমার ব্লাউজ শাড়ি নেই গো, ছিঁড়ে গেছিল, আনবে না? হ্যাঁ খেপি, আমার কাজ আছে, তুই চলে যা, নিয়ে আয়। আর ই হারামখোর টাস খালাচ্ছে মাচাই বসে, ই হারামখোর চায়ের দোকানে চা খাচ্ছে, আড্ডা মারছে, আর বিড়িটা। লজ্জা শরম নেই? আপনাদের কি মনে হচ্ছে? এই ক্যামেরা চলছে, বাই ক্যামেরা বলছি, এতগুলো ইউটিউবার আছে, গোটা পশ্চিম বাংলা দেশ বিদেশের লোক দেখবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট গলসি বাজার যেমন আপনারা আমাকে মোবাইলে চিনেন, হিন্দু মুসলিম সব ভাই আমাকে চিনেন, আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে, আমি এই সুতি থানায় এসে বাই ক্যামেরা চালিয়ে আপনার জুতোর মালা পরে যাব। আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে ও পর্দার সঙ্গে এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি জুতোর মালা পরবো, তার মানে কি আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করি? আমি আপনাকে দাওয়াত দিলাম ইমানদারির সঙ্গে, আপনি আমার মাদ্রাসার মেহমানখানায় থাকবেন, আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে, আমার স্ত্রীর কাছে 3 রাত থাকবে, 3 দিন থাকবে। আমার স্ত্রী যদি একটা আমার নামে এলিগেন্ট লাগাই, আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো না। একটা যদি বলে ইয়াসিন সাহেব আমার স্ত্রী হিসাবে আমার উপরে অত্যাচার করে, জীবনে আর আমি সমাজের বুকে কথা রাখবো না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। না, তার যা প্রয়োজন তার কাছে পৌঁছে যায়। আমি যখন জলসায় বের হয় তাকে জিজ্ঞেস করি বাড়িতে সব কিছু আছে, মশলা পাতি সবজি আলু পেঁয়াজ কিছু লাগবে, সে আমাকে বলে দেয় এগুলো নিয়ে নেবেন, কিংবা বাজারে গিয়ে ফোন করবেন। আমি কখনো বেলডাঙ্গায় দাঁড়াই, কখনো উমরপুরে দাঁড়াই, যেখানে জলসা যাই, কখনো মালদা সুজাপুরে দাঁড়াই। এইটা প্রয়োজন, বাজার করে গাড়ির ডিকিতে ভরে দিলাম, রাত্রে যখন বাড়ি পৌঁছাই তার কাছে তার কিচেনে নামিয়ে দিলাম। ফজরের পরে আমি মাদ্রাসায় বসে গেলাম, আমাকে আর ডিস্টার্ব করা লাগে না, আমি আরাম করতে পারি। স্ত্রীর প্রয়োজন মিটিয়ে দিই। একটা মৌলবি মসজিদে ইমামতি করে, তারপরও তার বউ বাজারে যায় না। একটা ইমাম 24 ঘন্টা আপনার মসজিদে আছে, তারপরও তার বিবিকে বাজারে ছুটতে হয় না। অথচ আপনি
5 ওয়াক্তের নামাজি, আপনি ব্যবসায়ী, আপনার বউকে বাজারে ঠেলে দিয়েছেন কাপড় কেনার জন্য, ব্লাউজ কেনার জন্য, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ জিনিস কেনার জন্য, আপনি হচ্ছেন দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যারা নিজেদের বেটা বিটি, যারা নিজেদের স্ত্রী বিটিকে বেপরদা ভাবে বাজারে ছেড়ে দেয়, আমার মা, আমার বোন, যদি জান্নাত যেতে চাও, নিজেদিকে পর্দা করে নাও। স্বামীকে হুকুম দাও, স্বামী তুমি আমার জিনিসের প্রয়োজনীয়তা মিটিয়ে দাও। আমি পর্দায় থাকবো, আমি পর্দার মধ্যে থাকবো। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। এই কটা? 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি শরীর খুব অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, যদি নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে। আচ্ছা, মরা ঘরে, আমাদের মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না ছেলেদের? মেয়েদের। আমি আমার আব্বাজিকে বলছিলাম, গত পরশু আমরা বাপ বেটা এক স্টেজে ছিলাম বর্ধমানে। আমি বললাম না, আমার আগে বলছিলেন সভাপতি সাহেব বাবু যে উনি 40 বছর বায়ান করছে। আমি 40 বছর বায়ান করলেন, কিন্তু মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হলো না। হয়েছে না? আমি ওইটা বুঝাতে চাইছি। কোথাকার কে মরেছে, কোথায় মারা গেছে? ও জঙ্গিপুরে। শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, রেডি হয়ে বসে বলে। বেটা বলছে তুই কোথায় যাবি? বলছে তুই জানিস না কে মারা গেছে? বলছে কই না তো। বলে তোর বাপের ফুপুর অমুকের তমুকের, ঠিক একটা কুটুম বার করলি। কুটুম এত জানে, আমরা অত কুটুম জানি না। পুরুষরা জানি, মায়েরা যা কুটুম জানে, আমরা অত কুটুম জানি না। ওই জন্য তো কবরে বেশি মার ওরাই খাবে। বড় দুঃখের বিষয়, আমার মা, আমার বোন। 2 নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে, দূরবর্তী নয়। দূরের আত্মীয় মারা গেছে, সন্তানকে বলো যাও জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে। আচ্ছা বলুন তো, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি? আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি, কিন্তু মেয়েরা যাবি কেন? ওই যে মাংস ভাত খাবে। আমি বললি খারাপ মৌলবি, এই ফেসবুকে ছেড়ে দিবে, কাল থেকে গাল দিবে অনেক হারাম খোর। মেয়েদের জন্য বলছে, আবে তোর বউকে আগে রোক, তোর বউকে আগে পর্দায় আন। কেন পাঠাবি? দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। এই 3টে কারণ ছাড়া কোন বাপের বেটা মৌলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে, কোন বাপের বেটা মৌলবি যদি মেলা ঘোরা দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ দিলাম। অথচ যাচ্ছে, সে যেতে পারে। একজন মৌলবি বলছে গ্রামে দোকান হয়, তো দোকানে মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তোর মতো দাইয়ুস মৌলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরীয়ত দোষী নাকি? শরীয়তে নিষেধ আছে। তোর বউকে পাঠাচ্ছিস, সেটা তুই দাইয়ুস, তুমি অপরাধী, ইসলামের জন্য দায়ী নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না। আপনি বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে তার ইজ্জত বেশি, ছিলে দিলে ইজ্জত শেষ। আপনি আপনার বিবির ইজ্জত বুঝতে পারেননি, আপনার মায়ের ইজ্জত বুঝতে পারেননি। অনেক নেমো হারাম। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, হিজবুত তাওহীদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। এই হারামখোর আর এক দলের কিছু হারামখোর মহিলা তারা যোগদান করেছে, বেপরদা ভাবে পুরুষদের সামনে কথা রাখছে, বেপরদা ভাবে পুরুষদের সামনে বক্তব্য রাখছে। আর এরা বলছে এই দেশের মৌলবীরা এরা রুখে দিয়েছে। কেন? মেয়েরা কোনো কাজ করতে পাবে না, মেয়েরা কিছু করতে পাবে না, মেয়েরা বাজারে যেতে পাবে না, মেয়েরা ব্যবসা করতে পাবে না। অথচ নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। আচ্ছা, নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা বাবা? কথা বলেন। নবীজি এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য কথা না মিথ্যা কথা? আপনারা জানেন না? ওই জন্যই তো বললাম 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি ইলম হাসিল করেননি, এই কথাটা, হাদিসটা সত্য। আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরব দুনিয়ার সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন মহিলাদের মধ্যে।
সাহাবীদের বিবিরাও ব্যবসা করেছে কতদিন? যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সহিহ হাদিসের মধ্যে আছে একজন নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর শেষ আমলটাই গ্রহণযোগ্য হয়। যে হাদিসটা ব্যবসা করেছেন ওইটা নবীজির কাছে পর্দা ফরজ হওয়ার আগে, আর ফরজ হওয়ার পরে আর কেউ নিজের নখটা পর্যন্ত বের করে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি আগে চলুন, আপনাকে বুঝিয়ে দিই। কোরআনে যেমন আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে। কেন আছে এবং এই আয়াতের মূল্য কি? এই আয়াতের মূল্য আছে অতটাই, খালি আয়াতটা পড়বেন। কিন্তু এই আয়াতের আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী হুকুম আসার কারণে। যেমন ধরে নেন, আমাকে দাওয়াত দিয়েছে ইনারা, আমাকে ফোন করে কালকে বলল, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন? আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান্না, আমার জন্য মাছ রান্না করবেন। আমি শুধু মাছ বলেছি। সকালবেলায় উঠে লিস্ট বানিয়েছে কে? মাদ্রাসার হেড মোল্লা লিস্ট বানিয়েছে। একটা রুই মাছ নিবি 1 কেজি ওজনের, আপেল নিবি, কলা নিবি, বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি ফদ্দ করেছে। বাজার চলে গেছে, রুই মাছ কিনেছে। সকালবেলায় হেড মোল্লা আমাকে ফোন করেছে, ইয়াসিন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম ভাই আমি তো রুই খাই না, কাতলা মাছ নিতে বলবেন। আমি কাতলা খাই। সঙ্গে সঙ্গে আমাকে ফোন কেটে যে বাজারে গেছে তাকে ফোন লাগিয়েছে, বললে রুই মাছ নিবি না, ইয়াসিন ভাই কাতলা খাবে। লিস্টে কি লেখা আছে? কি লেখা আছে? রুই মাছ। আসছে কি? কাতলা। ফদ্দই কথাতে রয়ে গেল কথাটা রুই মাছ লেখা আছে, হুকুম বাতিল হলো, আসছে কাতলা মাছ। কথাটা রহিত, তার হুকুম বাতিল। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হয়েছে। যখন পরবর্তী আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম, নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করে বলছি, নিজেদিকে পরিবর্তন করুন, সমাজকে পরিবর্তন করুন, হালাল আর হারামের ডিফারেন্স করুন। নারীদিকে বলছি তোমরা নামাজি হও, পর্দার মধ্যে এসো, জিনা থেকে নিজেদিকে বাঁচো। কোরআনে আছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলে দাও, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রী ছাড়া অপর নারীর সাথে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আর আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, জাহান্নামে নিক্ষেপ করবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহ তাআলা মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিনদের মারাত্মক আখলাক তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। প্রত্যেকটা পুরুষের উচিত, তোমার কাছে যে যৌবনটা আছে এটা তোমার নয়, তোমার বিবির জন্য হক, তোমার বিবির হক। এটা আল্লাহর দিয়ে একটা বড় আমানত হিসাবে তোমাকে রাখতে হবে তোমার বিবির হকের জন্য। এটা শুধুমাত্র তোমার বিবির জন্য। আর মায়েরা, বোনেরা শোনো, তোমার কাছে যে যৌবনটা আছে এটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য। কোন বিবাহিত মহিলা সে যদি পরকিয়া করে, স্বামী থাকে কেরলায়, স্বামী থাকে আরবে, স্বামী থাকে দুবাইয়ে, আর স্ত্রী তার পয়সায় নাচছে আর পরকিয়ায় লিপ্ত হয়েছে, আল্লাহর কসম কেউ দেখেনি, আমার আল্লাহ নোট করছেন। যারা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করি, কেউ জানে না। যারা মনে করছেন চোখের দ্বারা পাপ করি, কেউ জানে না। যারা মনে করছেন আমি অন্তরের দ্বারা পাপ করি, কেউ জানে না। আল্লাহর কসম, সূরা ইয়াসিন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষের জুবানগুলো সিলাই করবেন। কোরআনে আছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি তাদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা মুখের দ্বারা কথা বলতে পারবে না, তাদের অঙ্গ প্রত্যঙ্গরা সাক্ষী দেবে। আর কিয়ামতের দিনে তোমরা পাকড়াও হয়ে যাবে। অপর জায়গায় আমার আল্লাহ বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমি আল্লাহ তো সহজে হিসাব নেব। প্রত্যেকটা মানুষের হাতে, পুরুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে এবং আল্লাহ বলে দিবেন তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও।
সবাই হাত তুলে বলুন আমরা আজ থেকে ইমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকুন। এরপরে লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে তার হাতকে ফিরাবেন না। এই তিনটে ব্যক্তির দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। তিনজন কে কে? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার নবী বলে দাও, যারা অপব্যয় করে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, হালাল টাকা ইনকাম করা টাকা আপনি সেই টাকা যদি লটারিতে খরচ করেন, গান বাজনায়, ইসলাম বিরোধী মদ গাঁজা নারী ইসলাম বিরোধী কাজে খরচ করেন, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামে যাবে। যারা অপব্যয় করবে জেনে শুনে তারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, এক নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা। তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। কেন? এই কাছের গরিব যে আছে তুমি সব সময় ভাববে 1 টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনাওয়ালা বানাওনি। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির, 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম, আবার আমি অতটাই যাব। কালকে আবার আমার জলসা আছে মালদা ডিস্ট্রিক্টে, আবার আমাকে আসতে হবে বিকেলে জোহরের পরে জুম্মার পরে বেরিয়ে। আমার ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আসি গুনাহগার, এই যে মাদ্রাসায় এতিম আর মিসকিন বাচ্চারা আছে যারা ইলম হাসিল করছে, কোরআন এক বড় মুকাদ্দাস কিতাব, এই কোরআনের মহব্বতে, এতিম আর মিসকিনের মহব্বতে, এই মুসাফির এতিম মিসকিন আর কাছের গরিব এরা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলেন। আমি মুসাফির হিসাবে বলছি, আমার ভাই এই মাদ্রাসার জন্য, এতিম মিসকিনদের জন্য 1 নম্বর ভাই 5 জন 5 ওয়াক্তের নামাজ, তার মধ্যে 1 নম্বর ভাই 5,000 টাকা কে আছেন একজন হাত তুলেন তো, যে এই মাদ্রাসায় আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আমার সাথে মুলাকাত করে যান। 5,000 টাকা আমি চেয়েছি আল্লাহর ওয়াস্তে। 5,000 টাকা কেউ আছেন একজন আল্লাহর বান্দা আমার সঙ্গে মুলাকাত করে যাবে, যে আল্লাহ আমাকে দিয়েছে ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়া এই মাদ্রাসার জন্য আমি জানো কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাই, এরকম একজন আল্লাহর বান্দা কে আছেন? 5,000 টাকা দিবেন আমার সঙ্গে মুলাকাত করে, 5,000 টাকা মাত্র। একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, এই এতিম আর মিসকিনদের মহব্বতে আমি মুসাফির আপনাদের কাছে হাত পাচ্ছি। কে আছেন, কে একজন আল্লাহর বান্দা আছেন একটু এসে ওয়াদা করে যান যে 5,000 টাকা দিবেন। আল্লাহর একজন বান্দা কে আছেন তাড়াতাড়ি বলুন 5,000 টাকা। একজন কেউ নেই এই মজমায় আল্লাহর বান্দা যে 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একটু তাড়াতাড়ি হাত তুলেন। কে আছেন 5,000 টাকা দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করে আসতাম আজকে আমার জন্য মঙ্গল হতো। তাই আমার ভাই, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, একজন আল্লাহর বান্দা কে আছেন নিজের বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য 5,000 টাকা দেবেন আল্লাহর ওয়াস্তে। কি নাম? কোনটা? কত? 5,000? 5,000 পরে দিবেন। আমি দোয়া করছি আপনার জন্য ইনশাআল্লাহ। ইনি 10,000 টাকা দিয়েছেন প্রধান সাহেব, এখন লগত 5,000 বাকি ইনশাআল্লাহ। আচ্ছা, জগদাই বাড়ি সেলিম ভাই, তিনি 12,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রধান সাহেবের জানেমালে ইজ্জতে বরকত দেন। উনি 10,000 টাকা, তার মধ্যে 5,000 টাকা লগত, 5,000 টাকা বাকি। আল্লাহ উনার হায়াতে বরকত দেন, রুজি রোজগারে আল্লাহ বরকত দেন। আমার ভাই 2 জন হয়েছে। 3 নম্বর আমি 5,000 করে চেয়েছি। 3 নম্বর কেউ আছেন? 3 নম্বর ব্যক্তি কেউ আছেন 5,000 টাকা ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি কে আছেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা দিচ্ছে।
মাশাআল্লাহ একজন মা 1100 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দান করুক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমি 5000 টাকা বলেছি, 3 নম্বর কেউ নেই, কোনো আল্লাহর বান্দা নেই। একটা 12,000, একটা 10,000 হয়েছে। আমি বলবো আর একজন ভাই 5000 টাকা কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? মাদ্রাসা চলবে, আপনি আস্তে আস্তে দিবেন, ওয়াদা করুন। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5000 টাকা বলেছি ইনশাআল্লাহ। কে আছেন? আমার কোন ভাই আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 5000 টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে। আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বল। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে আল্লাহর রাস্তায়। আজকে আপনাকে জান দিতে হবে না, শুধুমাত্র আপনার মালের কুরবানি করবেন, তাহলেই হবে। একজন ভাইকে আছেন 5000 টাকা, একটু ওয়াদা করুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন এই কচি কাঁচা এতিম মিসকিনের জন্য, এই বেনামে একজন ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেন। আমার ভাই আচ্ছা এই দেখেন 12000 টাকা যেটা বললেন ভাইজান, লগত দিয়ে দিয়েছেন 12000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে